বাপের বাড়ি আসতে আবার কারোর পারমিশন লাগে নাকি? যখন মন চায় ঠিক তখনই আসা যায়। বৌমা, তুমি এবার উল্টাপাল্টা কাকে বোঝাচ্ছ? তুমি জানো না বিয়ের পরে মেয়েদের শ্বশুর বাড়ি হচ্ছে নিজের বাড়ি? মা, আমিও না সেটাই বলছিলাম, আপনি একটু বুঝান তো। আচ্ছা ঠিক আছে দাও, কিন্তু কে ফোন দিছে? মা, আপনার মেয়ে ফোন দিছে, একটু বুঝান তো। এই শুনছো? কই তুমি? আমার ফোনটা আমার কাছে একটু দিয়ে যাও না। এই তোমার ফোনে এত নোটিফিকেশন আসে কেন? কে মেসেজ করে তোমারে? সকালে একটা ছবি পোস্ট করছিলাম, সবাই কমেন্ট করতেছে কি খাইয়া এত সুন্দর হইলি। উত্তর দিয়ে দাও, সকালে স্বামীর মাথা খাই, সারাদিন স্বামীর রক্ত খাই। যদি কখনো নিজেকে একা মনে হয় তাহলে ভূতের সিনেমা দেখুন, সব সময় মনে হবে পিছনে কেউ দাঁড়িয়ে আছে। জানো সুমা, কয়দিন ধরে আমার হার্টবিট না বাইরে গেছে। কার জন্য যে হার্টবিট করতেছে সেটাই বুঝলাম না। বুড়ো বয়সে হার্টবিটটা একটু বাড়বেই, ডাক্তার দেখাও, ঠিক হয়ে যাবে। বুড়ো হয়েছি তাতে কি হয়েছে? কারোর জন্য হার্টবিট করতে পারে না? যৌবনকালে হার্ট বিট করে আর বুড়ো বয়সে হার্ট অ্যাটাক করে। ভাবি, শুনলাম আপনি নাকি আইফোন 17 ম্যাক্স প্রো নিছেন। জি অরুণ ভাই, ঠিকই শুনছেন, অনেক কষ্ট হয়েছে নিতে। কষ্ট তো হবেই। আপনার জামাই যে কিপটা কুত্তে আগে না খিদার বয়তে, তার টাকা কিভাবে বের করলেন? আমার বান্ধবী তাকু আছে না, ও তো ডাক্তার, ওর কাছ থেকে অপারেশনের সব যন্ত্রপাতি নিয়ে আসছি। আপনার ভাইরে শুধু জানান দিছি, তুমি শুধু রাতে ঘুমাও, সকালবেলা উঠে দেখবা একটা কিডনি নাই। শোনো, পুজোর ছুটি দেশে 5 দিন, তুমি পুজো দেখতে যাবা কবে? শোনো, এবার সিদ্ধান্ত নিচ্ছি, যেখানে যেখানে পুজো হবে সব জায়গার পুজো আমি দেখবো। আমি বুঝি না, দেবী দর্শন করার দরকার একখান পুজো দেখলেই তো হয়, এত পুজো দেখে কি হবে? কারণ মা দুর্গা কোন কোন স্টাইলে অসুর বধ করে সেইটা দেখার জন্য। হ্যালো। এই শোনো, আজকে লক্ষ্মী পূজা, সন্ধ্যার আগে ঘরে আসবা, মা লক্ষ্মীর দর্শন করে ঘরে ঢুকবা। সে না হয় চলে আসবো, কিন্তু শুনছি অলক্ষীর ঘরে নাকি লক্ষ্মী আসে না, তাহলে লক্ষ্মী পূজা দিয়ে লাভ কি? আরে বোকা, অলক্ষ্মী তাড়ানোর জন্যই তো লক্ষ্মী পূজা করা হয়, যাতে অলক্ষ্মী বাইরে চলে যায়। বলো কি, তাই নাকি? তাহলে ঠিক আছে, আমি সময় মতো পৌঁছে যাবো। এক মিনিট, এই ঘরে অলক্ষ্মী কিটা? আজ তুই শুধু বাসায় আয়। জানেন ভাবি, মেয়েদের সব থেকে বড় সমস্যা কোনটা? অরুণ ভাই, মেয়েদের সমস্যার তো কোনো শেষ নাই, সব থেকে বড় সমস্যা হইছে জামাইটা। না ভাবি, হইলো না। মেয়েদের সব থেকে বড় সমস্যা হয়েছে মেয়েদের 2 চোখ। একদম ঠিক বলছেন, মেয়েদের কাছে জামাই হলো চোখের বিষ। এই রুম্পা, মা দুর্গার বিসর্জনের দিন তুমি রেডি হয়ে থাকবা, তোমার বিসর্জনের দিন নিয়ে যাব। পুজো দেখতে নিয়ে গেল না, হঠাৎ বিসর্জনের দিন নিয়ে যাবে, মতলব কি তোমার? আরে বোকা, বিসর্জনের দিনই তো বেশি আনন্দ হয়, তাই তো তোমারে নিয়ে যাব। তোমারে খুব ভালো করে চিনি, সুযোগ পাইলে মা দুর্গার সাথে আমারেও বিসর্জন দেবা। এবার পুজোর কত মার্কেট করছি, তুমি একবার দেখলাও না কি কি মার্কেট করছি। আলমারির ছোট ডয়ারে 50,000 টাকা রাখছিলাম, ওই টাকা কি তুমি নিছো? হ্যাঁ আমি নিছি, ওই টাকা দিয়েই তো সব পুজোর মার্কেট করছি। শ্বশুর মশাই, আপনার চোখের অপারেশনের জন্য যে টাকা দিছিলেন সেই টাকা দিয়ে আপনার মেয়ে পুজোর মার্কেট করছে। আগের জামানায় প্রবাসী স্বামীর চিঠি না পাইলে অনেক টেনশনে থাকতাম, বেঁচে আছে না মরে গেছে। আরে ভাবি, এখন কি চিঠির জামানা আছে? অনলাইনে থাকলেই মনে করবেন মরে নাই, বাইসে আছে। একদম ঠিক বলছেন অরুণ ভাই, একেবারে মনের কথা বলছেন। এখন সবাই একটাই কথা বলে, প্রিয় সবসময় অনলাইনে থাইকো, তাইলে মনে করবো মরো নাই, বাইসে আছো।